ভোজন রসিকদের কাছে বেশ জনপ্রিয় কুলসুম জিলাপি ও ইরানি রেশমি জিলাপি। প্রায় ৮ দশকেরও বেশি সময় ধরে কুমিল্লার কান্দির পাড়ে তৈরি হচ্ছে বিখ্যাত জিলাপি দুটো। কুলসুম জিলাপি তৈরি হয় বেসন ও কালাই ডালের মিশ্রণে, অন্যদিকে রেশমি জিলাপি তৈরি হয় পোলাওয়ের চালের গুঁড়া ও ডালের বিশেষ মিশ্রণে, যা ঘি দিয়ে ভাজা হয়। এরপর চিনির শিরায় ডুবিয়ে পরিবেশন করা হয়। মূলত চাইলে গুঁড়ো মাসকালাই জিলাপি আমরা আগে এটা মাওয়া করি, হ্যাঁ, ময়দা না এটাকে মাওয়া করি, মাওয়া করে তারপর এটা লাগাল লই সেটা তারপর মাসকালাই চাইলে গুঁড়া তিল মিক্স করে তারপর বানাই। শিরার মাধ্যমে চিনি আর গুড় আর এটা হইলো আপনার তিল আর হইলো ঘি ভাজা, ঘি দিয়ে হয় ঘি আর তেলের মাধ্যমে ডালডা আর হইলো তেল মিক্স করে দেওয়া হয়। রমজান মাস এলেই কান্দির পাড়ে ভিড় বাড়ে ক্রেতাদের। অনেকের কাছেই ইফতার অসম্পূর্ণ থেকে যায় এই জিলাপি ছাড়া। জিলাপি আমাদের ঐতিহ্যবাহী ট্রেডিশনাল একটা কিন্তু যে ইফতার আইটেম, অর্থাৎ জিলাপি অর্থাৎ একটু মিষ্টান্ন ছাড়া ইফতারের টেবিলটা যেন জমেই না। জিলাপি ছাড়া আসলে আমাদের কুমিল্লাবাসী রসনা তৃপ্ত হয় না যতক্ষণ পর্যন্ত টেবিলে ইফতারের জিলাপি না থাকে। আর এই রেশমি জিলাপি যেটা বধুয়ার ফুড ভিলেজের, এটা তো অনবদ্য। আমাদের এই মুড়ি মাখার সাথেও জিলাপি চাই, এমনি খাওয়ার সময় জিলাপি চাই। জিলাপি দিয়ে সব কিছু মাখায় খেতে বা বুট মুড়ির সাথে মাখায় খেতে। আর স্পেশাল হচ্ছে কি এখানে হচ্ছে ইরানি জিলাপিটা পাওয়া যায়, যেটা অন্য কোথাও পাই নাই, এই জন্য ইরানি জিলাপিটা নেওয়ার জন্য আসলাম। ঐতিহ্য, স্বাদ আর মানের সমন্বয়ে কুমিল্লার এই জিলাপি শুধু স্থানীয়দের নয়, দূর দূরান্তের ভোজন রসিকদেরও টেনে আনে কান্দির পাড়ে। ব্যবসাটায় অনেক বড় একটা কর্তব্য, অনেক বড় দায়িত্ব। মানুষকে আমরা কী দিচ্ছি, কী পরিমাণ মানুষকে দিতে পারতেছি, তাতে কী পরিমাণ নিচ্ছি, এবং ভালোবাসা এবং মানুষের স্বাস্থ্যসম্মত অনেক কিছু বিষয় বিবেচনা মাথায় রেখে আমরা ব্যবসা পরিচালনা করে যাচ্ছি। তো ওই আমার দাদা থেকে আমাদের ভিতরে ওই ইথিক্সটা এখনও পর্যন্ত কাজ করতেছে। 3 পুরুষ একই ইথিক্সে, একই রেসিপি, একই গুরুলের সাথে আমরা এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ ব্যবসা করে যাচ্ছি। যে আমাদের হালিম এবং জিলাপি অনেক পরিবার আছে 30 দিন রোজার ভিতরে প্রায় 20 থেকে মিনিমাম 20 দিন বা তার উপরে ওনারা এই জিলাপি এবং হালিম নিয়ে যায়। 1947 সাল থেকে কুমিল্লার কান্দির পাড়ে মিনারবারে হাতে বানানো শুরু হয় বিখ্যাত কুলসুম জিলাপি। পরে 70-এর দশকে শুরু হয় ইরানি রেশমি জিলাপির প্রচলন। সময় সংবাদ, কুমিল্লা।